আমাদের বাচ্চাদের বেলায় এরকম অত সহযোগিতা করার মতো কেউ ছিল না। মানুষের জীবনের শেষ যাত্রায় যখন সকলে দূরে দূরে চলে যায়, ঠিক তখনই একদল তরুণ ছুটে আসে নিঃস্বার্থ ভালোবাসায় নিয়ে, যেখানে থাকে না কোনো পদবি, যেখানে থাকে মানুষের উপর হক ও দায়িত্ববোধ থেকে। কথা বলছিলাম এমন একটি সংগঠন নিয়ে, যে সংগঠনের নাম হচ্ছে বিদায়ী গোসল, একটি মানবিক সংগঠন। বিদায়ী গোসল যে সংগঠনটা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষ মারা গেলে তার গোসল, কাফন এবং দাফন, কবর দেওয়া পর্যন্ত যে যে কাজ করা দরকার এই বিদায়ী গোসল এই সংগঠনের মাধ্যমে সম্পূর্ণ কাজগুলো আমরা করে থাকি। কাফনের জন্য প্রত্যেকটা জিনিস আমাদের কাছে আছে এবং কি আমরা এই জিনিসগুলো একমাত্র বিনামূল্যে প্রদান করে থাকি। আমাদের উদ্যোগের ভিতরে কবর, কাফন, দাফন, বিভিন্ন সরঞ্জাম, যেমন মুর্দা গোসল করা হইতে শুরু করে একজন মুর্দাকে কবরে শায়িত করা পর্যন্ত যা কিছু আছে সবগুলোই নিয়ে আমাদের বিদায়ী গোসল মানবিক সংগঠন। এখানে এলাকার মুরব্বী এবং কি যুবকদের তত্ত্বাবধানে আমাদের এই বিদায়ী গোসল মানবিক সংগঠন। আসলে আমাদের এই সংগঠনের কোনো পদ পদবি কিছুই নাই। আমরা সবাই উন্মুক্তভাবে সবার নিজ নিজ দায়িত্ব থেকে নিজ নিজ উদ্যোগে আমাদের এই সংগঠন পরিচালিত হচ্ছে। কোনো পদ পদবি ছাড়াই এটা পরিচালিত হবে ইনশাল্লাহ ভবিষ্যতেও। আর শুধু আমাদের সংগঠনটা দক্ষিণ তর্বচন্ডী এর মধ্যে বিদ্যমান নয়, এখানে আমাদের আশেপাশে যত গ্রাম আছে, এনায়তনগর আছে, মধ্য তর্বচন্ডী আছে, মির্জাপুর আছে, প্রত্যেকে এখান থেকে যদি কেউ আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন, অবশ্যই আমরা আপনাদেরকে এই যে সংগঠনের মাধ্যমে যে আমরা সুবিধাটা দিয়ে থাকি সবাই পাবেন ইনশাল্লাহ। আমরা সাধারণত আমাদের এই সংগঠন থেকে আমাদের এলাকা বা পার্শ্ববর্তী এলাকা প্রতি সপ্তাহে আমাদের এলাকার কবরস্থানগুলো প্রতি সপ্তাহে পরিষ্কার করে থাকি। দক্ষিণ তর্বচন্ডী 13 নং ওয়ার্ডের যুব সমাজ এমন এক মহৎ কাজের উদ্যোগ গ্রহণ করেছেন এবং কাজ করে চলছেন। এই একটি মহৎ কাজের জন্য যুব সমাজ প্রশংসার যোগ্য। যুব সমাজ যদি এমনি ভাবে ইসলামের কাজে এগিয়ে যায় তাহলে সমাজ পরিবর্তন হবে, জাতি পরিবর্তন হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে। আমরা এই সংগঠনটি যে করেছে এর জন্য আমরা অনেক আনন্দিত। যে আমাদের বাচ্চাদের বেলায় এরকম অত সহযোগিতা করার মতো কেউ ছিল না, এখন ওনারা এগিয়ে এসেছে, এতে আমি অনেক খুশি, অনেক আনন্দিত। আল্লাহ সবার নেখায়েত করুক, সবাই যেন খেদমতে আঞ্জাম দিতে পারে, ঠিক মতন চলতে পারে, এই একটু ব্যক্তি যেন আল্লাহ দেয়। আপনার প্রিয় ব্যক্তিদের মৃত্যুতে অস্থির না হয়ে তাদের সাথে যোগাযোগ করতে পারেন। মরহুমকে কাফন থেকে দাফন পর্যন্ত সকল কার্যক্রম তারা নিজ হাতে করে থাকবে এবং তারা হচ্ছে বিনা পারিশ্রমিকে, বিনা সার্থকতায় কাজটি করে থাকে। তারা বিশ্বাস করে একজন মুসলিম হিসাবে অপর মুসলিমের উপর যে হক রয়েছে সে হক আদায় শেষ যাত্রায় যেন সুন্দর হয়, সাবলীল হয়। আজকে এখানেই রাখছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।